আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ডিএম অফিস ঘেরাও করে রবিবার বিক্ষোভ দেখায় জেলা বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এদিন বাঁকুড়া ডিএম অফিস চত্বরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতাকর্মীরা বাঁকুড়া হিন্দু হাই স্কুল ময়দান থেকে কয়েক হাজার কর্মী নিয়ে একটি মিছিল ডিএম অফিসের সামনে পৌঁছানোর সাথে সাথেই পুলিশ মিছিল আটকায়। তখনই বিজেপি কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে বিজেপি নেতারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে গলা ফাটাতে থাকেন। প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার, বাঁকুড়া সংগঠন জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্র মণ্ডল, বিষ্ণুপুর সংগঠনের সভাপতি ও ওন্দার বিধায়ক অমরনাথ শাখা, মহিলা নেত্রী সীমা ঘোষ, বাঁকুড়া জেলা ইনচার্জ সুজিত অগস্তিরাই ছিলেন মিছিলের প্রথম সারিতে। বিধায়ক অমরনাথ শাখা বলেন, আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে ডিএম অফিস ঘেরাও করা হয়েছে। একটি কারণে, সেটা হলো রাজ্যের অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যে পড়ুয়া চিকিৎসকের উপর বর্বরতার ঘটনা চাপা দেওয়া হচ্ছে, তাতে মুখ্যমন্ত্রীর এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই। Ha!
আমরা এসছি পশ্চিমবাংলায় যে ঘটনা ঘটছে এবং যেখানে সরকার তাদেরকে সমর্থন করছে, তাদের পাশে দাঁড়াচ্ছে, প্রকৃত যে ধর্ষক তাকে গ্রেপ্তার না করে যেভাবে নাটক বাজিয়ে মুখ্যমন্ত্রী করছেন, তার বিরুদ্ধে আজকে সারা পশ্চিমবাংলা ব্যাপী আমাদের ডিএম অফিসের সামনে ধর্ণা অবস্থান কর্মসূচি। ওইটা ব্যারিকেড কি আছে? পুলিশের নিজেরই কোনো অস্তিত্ব নাই। এই পুলিশ আজকে দুষ্কৃতিকারীদের পাশে আছে, এই পুলিশ কোনো সাধারণ মানুষের পাশে নাই। আজকে এখানে আমরা পুলিশ দিকে বলবো যে আপনার ঘরে মেয়ে বড় হচ্ছে, সেই দিনকে চিন্তা ভাবনা করে পশ্চিমবাংলায় যেটা ঘটছে তার সামনে এসে আন্দোলন তৈরি করুন। করবো, আসছে আমাদের বিষ্ণুপুর, বাঁকুড়াতে একটাই জেলা, আমাদের মিছিল আসছে, আমরা যাবো। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার ডাকে সমস্ত জেলা শাসক অফিস অবরোধ আজকের কার্যসূচি, সব জেলায় এটা হচ্ছে। কাজে এখানে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। আর সারা পশ্চিমবঙ্গের মানুষের ওই একই দাবি। তার কারণ একটাই, উনি যে অরাজকতা চালিয়েছেন 13 বছর ধরে, আর অবশেষে এমন একটি ঘটনা ঘটালেন যেটা হচ্ছে একটি সরকারি মেডিকেল কলেজ, স্টেট মেডিকেল কলেজে সেইখানেরই একজন ডাক্তার, তিনি মহিলা ডাক্তার কর্মরত অবস্থায় ডিউটিতে সে ধর্ষিতা হলো এবং খুন হলো, এবং তার প্রমাণ লোপাটে স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ প্রশাসন পুরোপুরি সহযোগিতা করেছে। তার একেবারে ছত্রে ছত্রে প্রমাণ আছে। সেই প্রমাণ লোপাট করার যে চেষ্টা করেছেন এবং করেওছেন, সেই প্রমাণ লোপাটের জন্য আজকে অপরাধীকে ধরতে দেরি হচ্ছে। আর সেই প্রমাণকে ঘোরানোর চেষ্টা উনি 28শে আগস্ট যে হুমকি দিয়েছিলেন, ভেবেছিলেন এই হুমকিতে সারা পশ্চিমবঙ্গের মানুষ বোধহয় ভয় পাবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ভয় মোটেই পায়নি। তারা দিন রাত রাস্তায় নেমেছে। আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য শাখা লাগাতার রাস্তায় আছে। আমাদের ডোরিনা ক্রসিং এ ধর্ণা মঞ্চ চলছে। তার সঙ্গে সঙ্গে আজকে প্রত্যেকটি জেলায় জেলা শাসক অফিস অবরোধ, আবার 4 তারিখে প্রত্যেকটি ব্লকে অবরোধ হবে, এবং সমস্ত জনগণের যে আন্দোলন, সব আন্দোলনে আমরা তাদের সঙ্গে আছি এবং তাদের কথা নিয়ে আজকে এই অফিসের সামনে এসেছি। সে তো পদ আটকাবেই, তো পদ মানুষের ডিমান্ড আটকাতে পারবে? মানুষের ডিমান্ড একটাই, যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ।